হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। শীতের বিকেল, মফস্বলের একটা ছোট্ট শহর। রাস্তার পাশে পুরনো এক বইয়ের দোকান থেকে ধোঁয়া উঠছে। জানালার পাশের বেঞ্চে বসেছিল রিদওয়ান। তার সামনে ধূসর আকাশ, শীতল বাতাস আর কিছু পাতা উড়ে যাচ্ছে। হাতে ছিল একটি পুরনো নোটবুক। শহরের কোলাহল থেকে দূরে এই বইয়ের দোকান তার শান্তির আশ্রয়স্থল। ঠিক তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো এক অপরিচিত মেয়ে। চুলগুলো এলোমেলো হাওয়ায় উঠছে। সে সরাসরি কাউন্টারে গিয়ে কিছু একটা খুঁজতে শুরু করলো। রিদওয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। মেয়েটি দোকানের কাছে জানতে চাইল, আপনার কাছে পুরনো কবিতার বই আছে? দোকানি একটু ভেবে বলল, পুরনো বই অনেক আছে, কিন্তু কবিতার বই কম। আপনি কি ধরনের বই খুঁজছেন? মেয়েটা একটু চিন্তা করে বলল, যে বই পড়লে মনে হবে কেউ মনের গভীর থেকে কথা বলছে। রিদওয়ান তার নোটবুকটা বন্ধ করে বলল, আপনার জন্য একটা বই আমি সাজেস্ট করতে পারি। মেয়েটি তার দিকে তাকিয়ে বলল, আপনি কি কবিতা ভালোবাসেন? রিদওয়ান তার কথা বলল, হ্যাঁ, কবিতার মতো জীবনের গভীরতাও থাকে। মেয়েটি হাসল, বলল, আমি মায়া, আর আপনি? সে বলল, আমি রিদওয়ান। সেই প্রথম আলাপে তাদের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হয়। এরপর প্রায় প্রতিদিনই তারা বইয়ের দোকানে দেখা করত। মায়া ছিল শহরের একটি আর্টিস্ট, যে প্রকৃতির ছবিতে জীবনের গল্প আঁকত। আর রিদওয়ান তার অফিসের কাছ থেকে সময় বের করে মায়ার সঙ্গে সময় কাটানোর সুযোগ খুঁজত। একদিন মায়া তাকে ডেকে বলল, আমার একটি এক্সিবিশন আছে, তুমি আসবে? রিদওয়ান বলল, অবশ্যই যাব। এক্সিবিশনের দিন মায়ার আঁকা ছবিগুলো দেখে রিদওয়ান বিস্মিত হয়ে গেল। প্রতিটি ছবিতে প্রকৃতির মাঝে ছিল জীবনের গভীর অর্থ। কিন্তু একটা বিশেষ ছবি তার দৃষ্টি কাড়ল, একটি লাল শালে মোড়া মেয়ের ছবি। রিদওয়ান প্রশ্ন করল, এটা কি তুমি? মায়া মৃদু হেসে বলল, হতে পারে। রিদওয়ানের মনে তখন একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, এই সম্পর্ক কি শুধু বন্ধুত্বের, নাকি আরো কিছু? সেই এক্সিবিশনের পর রিদওয়ান ও মায়ার সম্পর্ক যেন আরো গভীর হয়ে গেল। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও তারা একে অপরের জন্য সময় বের করত। মায়া কখনো তার আঁকা ছবির গল্প শোনাতো, আর রিদওয়ান তার কবিতার নোটবুক থেকে মায়ার জন্য কিছু লিখে শোনাতো। একদিন শহরের বাইরে একটি প্রাচীন চা বাগানে বেড়াতে গেল তারা। চারপাশে সবুজ গাছ, হালকা মিষ্টি বাতাস আর দূরের পাহাড়। মায়া গাছের নিচে বসে একটি কাগজে কিছু আঁকছিল। রিদওয়ান তার পাশে গিয়ে বসল। রিদওয়ান জিজ্ঞেস করল, কি আঁকছো? মায়া মুচকি হেসে বলল, তোমার ভাবনা। রিদওয়ান অবাক হলো, বলল, আমার ভাবনা? মায়া বলল, হ্যাঁ, তুমি সবসময় ভেতরে কিছু লুকিয়ে রাখো। সেটা কি জানার ইচ্ছা আছে আমার। রিদওয়ান চুপ হয়ে গেল। মায়ার গভীর চোখ তার দিকে তাকিয়েছিল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি হয়তো সবসময় বলতে পারি না, কিন্তু আমার অনুভূতিগুলো কাগজে লুকিয়ে থাকে। মায়া তার হাতে একটি খাতা তুলে দিল, বলল, তাহলে আজ কিছু লিখে শোনাও। রিদওয়ান একটু ভেবে খাতায় কিছু লিখতে শুরু করলো। তার কলম যেন হৃদয়ের সব কথা বলে দিল।
কয়েক মিনিট পর সে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি পড়বে? মায়া খাতাটি নিয়ে পড়তে শুরু করলো। তার চোখে জল চলে এলো। মায়া ফিস ফিস করে জিজ্ঞেস করলো, তুমি আমাকে ভালোবাসো? রিদওয়ান বলল, হ্যাঁ, আমি অনেক দিন ধরেই বলতে চাচ্ছিলাম, কিন্তু সাহস পাইনি। মায়া মৃদু হেসে তার হাত ধরে বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভেবেছিলাম শহরের এই ব্যস্ত জীবনে ভালোবাসার কোনো জায়গাই নেই। রিদওয়ান বলল, ভালোবাসা সব জায়গায় করে নিতে হয়। তাদের সেই দিন যেন নতুন জীবনের নতুন অধ্যায় শুরু করলো। শীতের বিকেলে তারা চা বাগানের পথে হেঁটে চলল, হৃদয়ে ভালোবাসার উষ্ণতা নিয়ে। ঢাকায় ফিরে তাদের সম্পর্ক আরো মজবুত হলো। একসময় তারা সিদ্ধান্ত নিল জীবনের পথগুলো একসঙ্গে চলবে। মায়ের আঁকা ছবি আর রিদওয়ানের কবিতা এক হয়ে তাদের জীবনের গল্প লিখতে থাকলো। সেই গল্পে ছিল ভালোবাসা, সৃজনশীলতা আর এক অদ্ভুত